নমস্কার বন্ধুরা, মাম্মা লিও অ্যান্ড ইভাস ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে দেখুন, প্রথমবার দেখছি আমার লিও ড্রাগন ফ্রুট যেহেতু প্রথমবার দেখেছে, তাই এত ধৈর্য ধরে কিন্তু দেখুন বসে আছে। কেমন সুন্দর চুপটি করে বসে আছে, যেন মনে হচ্ছে কতই না খেয়ে নেবে, বা হয়তো ভাবছে এই জিনিসটা কি। সবকিছুই তো এখন ওর কাছে নতুন, তাই দেখুন কেমন করে একদম ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, ভাবছে কি করছে মামা। যাই হোক, ওর দিদিও আমাদের সঙ্গ দেওয়ার জন্য ওর পাশেই কিন্তু বসে আছে। এর আগেও যখন ড্রাগন ফ্রুট এনেছিলাম, তখন কিন্তু মেয়েটা খুব ইন্টারেস্ট দেখালো, এক পিসও খায়নি। তখন ওর একদমই পছন্দ হয়নি। দেখি আজকের দিনটাও কেমন লাগে। তবে সত্যি কথা বলতে জানেন, ড্রাগন ফ্রুটটা যে খুব বেশি টেস্টি হয় তা কিন্তু নয়। তবে হ্যাঁ, যেহেতু পুষ্টিগুণ অনেক, তাই কিন্তু এক আধবার এটা খাওয়া যেতেই পারে। তবে সত্যি কথা, আমার তেমন ভালো লাগে না। যাই হোক, মনে হচ্ছে মেয়েটা এবারে খাবে, কিন্তু যে এতক্ষণ ধরে ধৈর্য ধরে বসেছিল, সে কিন্তু দেখুন দেয়া মাত্রই থু করে ফেলে দিল। বুঝতে পারলাম ও ভাবছে এতক্ষণ যার জন্য ধৈর্য ধরেছি সেটা কিন্তু মোটেই ভালো নয়। যাই হোক, কর্তামশাইকেও দিলাম। কর্তামশাই আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরেছিলেন বলে কর্তামশাইকেও দেয়া হলো। উনি সবকিছুতেই না না বলেন, যদিও আমি জোর করে খাইয়েই দিই। এদিকে লিও কিন্তু আমার সবটাই নেবে বলছে, কেন জানেন? খাওয়ার জন্যে নয়, চটকে নষ্ট করার জন্য। সেই সুযোগে দেখুন ক্লান্ত হয়ে কখন যে ঘুমিয়ে পড়েছে। যাই, তার ফাঁকে আমি একটু মুড়ি মিক্সচার বানিয়ে নিই। কর্তামশাইয়ের আমার মুড়ি মিক্সচার বা ঝালমুড়ি যাই বলুন, খেতে কিন্তু খুব ভালো লাগে। তাই ব্রেকফাস্টে নয়, সন্ধেবেলায় একটু মুড়ি খাওয়া হয়। ছেলে ঘুমানোর সুবাদে আমি কিন্তু রুটিটা বেশ বানিয়ে ফেলেছি। এদিকে যতক্ষণ না ওঠে ততক্ষণ আমি ওই রুটি দুধে ভিজিয়ে কিছুক্ষণ ধরে ভালো করে চটকে নিলাম। কারণ ছেলেটার দাঁত হলেও ও এখন সেভাবে রুটি দুধ চিবিয়ে খায় না, তাই ওটাকে ভালো করে আমি চটকে নিয়েছি। আর তার মাঝে দেখুন ওকে কত ভুলিয়ে ভুলিয়ে যে আমাকে খাওয়াতে হবে। এই যে ওকে আসনে বসাই, এত খেলনা থাকা সত্ত্বেও জানেন কোনো খেলনা নিয়েই খেলে না। শুধু ওর চামচ, বাটি, বাসন কোসন, কোটো বাটা এগুলোই পছন্দ। সব বাচ্চাদের কেন যেন খেলনা পছন্দ হয় না। প্রথমবার দেখলে খুব ভালো লাগে খেলনা, ব্যাস 2-3 দিন খেলার পরেও আর কোনো খেলনা নিয়েই খেলতে চায় না। যাই হোক, আমি ওকে চামচ বাটি সবই দিলাম। একটা ওর খুব পছন্দের খেলনা, ওর এই কালারফুল বলটিও দিলাম। কিন্তু দেখুন, এখনই মনে হয় ওটাকে ছুঁড়ে ফেলে দেবে। ওর সেটাও পছন্দ হবে না। এই যে জানতাম পছন্দ নয়, খাবার দিলেই যে কোনো জিনিসই ওর খারাপ লাগে। খাওয়াতে গিয়ে যে কী অসীম ধৈর্য লাগে সেটা সব মারাই হয়তো বোঝেন। যাই হোক, দেখি কেমন করে খাওয়ানো যায় কতক্ষণ ধরে। যে চললো এখন, আজকে আবার বলছে নিজেই খাবো। দেখুন, নিজে খাওয়ার জন্যে এই দেখুন। আর ও যেন লেপ্টি, ডান হাতে কোনো জিনিসই ধরতে চায় না। দেখুন বাঁ হাতে ধরে খাচ্ছে। দেখুন আজকে নিজে খাবো বলছে। যাই হোক, খাক, যতটুকু পারে। মুখে তো যাক, যেভাবেই হোক খেয়ে তো দেখাক। এইভাবেই কিন্তু আমি দেখুন সুযোগ সন্ধানী হয়ে 2-1বার ওর মুখে কিন্তু ঠিক ওর হাত দিয়েই ঢুকিয়ে দিয়েছি, যাতে এবার দেখি গেলে কি না গেলে। এর আবার বড় একটা বদ স্বভাব আছে, কি জানেন? মুখে নিয়ে মুখটাকে হনুমানের মতো ফুলিয়ে রাখবে, গিলতে কিছুতেই চায় না। এবার মুখে ঢুকিয়েছে, কতক্ষণে গেলে। আর যদি বিপ পড়াই, বিপ পড়ালেই ভাবে আমাকে খাওয়াচ্ছে। তাই জন্যে কখনোই গলায় বিপ বাঁধা হয় না। কোনো রকমের জামাটাকে নোংরা করে যেভাবেই হোক খায়। ঠিক আছে, তাই খাক। এই যে খাওয়াতে গিয়ে কত যে বলছি, বাবা খেয়ে নাও খেয়ে নাও, কিন্তু ওর কোনো কিছুই পছন্দ না। এই সময় কিন্তু আমার মেয়েকে কর্তামশাই একটু পড়াতে বসান। সন্ধ্যের সময় পুরো সন্ধ্যেটাই আমি ছেলেটাকে নিয়ে থাকি, আর মেয়েটা ওর বাবার কাছে কিছুক্ষণ পড়তে বসে। মেয়েটার লেখাপড়ার বড় চাপ, সেই জন্যে ওকে ওর বাবা কিছুক্ষণ নিয়ে বসে। এদিকে দেখুন খাওয়াতে গিয়ে কত কাণ্ড, ওদিকে আর হলো না। অন্যদিকে আবার একটা কাণ্ড শুরু করেছে। দেখুন, চেয়ারটাকেই একটা নতুন খেলা, চেয়ারটাকে উল্টে ফেলে এইভাবে টানা টানি করে কোনো রকমে খেলে। কী জানি কত কী যে খেলা। চেয়ারটাকে এইভাবে ফেলতে ফেলতে জানেন ভেঙেই ফেলবে মনে হয়। কিছু বলার নেই, ছোট কি বলবো বলুন তো। কখনো বকতে গেলেই মুখটা এমন মায়াময় করে তোলে যে ব্যাস আর বকাও যায় না। ছলছলে চোখ দেখলে নিজেরই মনটা বড় খারাপ হয়। যাই হোক, এইভাবেই খাওয়াতে খাওয়াতে কোনো রকমে যদি শেষ হয় তাহলে বাঁচি। কখন যে খাওয়ানো শেষ হবে জানি না। দেখুন, এই করে 9:15 বেজে গেছে।
এবার জল খাওয়ানোর পালা। জল খাওয়ানো নিয়েও সে আরেক কাণ্ড। জল খাওয়াতে বসে কতক্ষণ সময় যায়। কোনোদিনও জল খেতে চায় না। এত বড় ছেলেটাকে কি চামচে করে জল দেবো? সিপারে করে কিছুতেই টানবে না। তাই বাধ্য হয়ে ওর জন্যে আলাদা একটা স্টিলের কাপ কেনা হয়েছে যাতে জল খায়, সেটাও খাবে না। দেখুন ফ্লাক্সটাকে ধরে বলবে ফ্লাক্সটায় ডাইরেক্ট মুখ দিয়ে খাবো, আর একবারও গিলতে পারবে না, দিয়ে গোটা গায়ে ফেলবে। বন্ধুরা, আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ, ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট করবেন। আমাদের এই মাম্মা, লিও অ্যান্ড ইভাস ডায়েরিটা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য। আপনারা পাশে না থাকলে আমাদের এই প্রয়াসটা আর বড় হতে পারবে না। তাই আমাদের সাবস্ক্রাইব করে আপনাদের ভালোবাসা আমাদের সঙ্গে দেবেন। আপনাদের ভালোবাসাই আমাদের একমাত্র শক্তি আমাদের এগিয়ে যাওয়ার জন্য। তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই ভালোবাসা দেবেন, এইটুকুই অনুরোধ। যাই হোক, ওকে খাওয়াতে গিয়ে আপনারা শুনতেই পেলেন ও কতবার বাবা বাবা করে ডাকলো, বাবা বাঁচাও, আমাকে মা খাইয়ে দিচ্ছে। কোনো রকমে আজকের রাত্রিটা পার করা গেল। দেখি এবার ওকে চটপট ঘুম পাড়িয়ে দিই। ঘুম পাড়াতে গিয়ে, যদিও ঘুম পাড়াতে গিয়ে খুব একটা ঝামেলা করে না, শুধু খেতে গিয়েও যত রকম ঝামেলা। বাকি কিন্তু খেলা আর ঘুমের জন্য ও খুব একটা বিরক্ত করে না। ঘুম পেলে একটু পাশে থাকলেই কিন্তু ও ঘুমিয়ে পড়ে। জলের কাণ্ড শেষ হয়েছে। এবার যাই আমি একটু বেডটাকে ভালো করে সেট করে দিই। জলের দেখুন, এটাকেও কিন্তু ও নিজেই লাগাবে, সব কিছু নিজেই করবো, এইটুকু চিন্তা, সব কিছু নিজেই করবো। ফ্লাক্সটাকে ফেললেই ব্যাস, ফ্লাক্সটা নষ্ট। যাই হোক, আমি কোনো রকমে ওর হাত থেকে ফ্লাক্সটা নিয়েছি। বেড সকালবেলা থেকে বললে বিশ্বাস করবে না, সকালবেলা থেকে হয়তো আমি 4 থেকে 5 বার বেড পরিষ্কার করি, কিন্তু বাচ্চার ঘর বুঝতেই পারছেন, বাচ্চাদের বাড়িতে এরকম বেড পরিষ্কার থাকেই না। সকালে হয়তো 2 বার হয়েই গেছে, সন্ধেবেলায় একবার করলাম, আর এই যে ফাইনালি রাত্রে আর একবার ভালো করে বেডটা পরিষ্কার করে দিই। আসলে অপরিচ্ছন্নতা আমার নিজেই পছন্দ নয়, তাই সারাদিন এই ঘর বাড়ি নিয়ে খেটে খেটে আমি মরি। কোনো রকমে যাক বেডটা পরিষ্কার করলাম। এবার ছেলেটাকে নিয়ে আসি, বেডে ওকে দিই, ও এদিক ওদিক করতে করতে কিছুক্ষণ ঘুমোবে, তারপরে আমি এলেই কিন্তু শুয়ে পড়বে। এখন একটু শুয়ে থাক। দেখুন বেডটাকে কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। এবার নিয়ে আসি। রাত্রে ডিনারের জন্য আজকে তেমন কিছু নেই। রাত্রে ডিনারে প্রত্যেক দিনই রাত্রেবেলায় কিন্তু আমাদের রুটি হয়, ভাত কেউ খেতে চায় না, তাই রুটি হয়। আর আজকে রাতে আমরা একটু কুমড়োর ঝাল করেছি, এই কুমড়োর ঝালটা দিয়ে আজকে আমরা কিন্তু রুটিটা খেয়ে নেব। আমাদের ডিনারটা আজকে হয়ে যাবে। তবে হ্যাঁ, মেয়ে আবার ঝাল টাল দিয়ে, ডাল দিয়ে, এসব দিয়ে রুটি খেতে চায় না। তাই আজকে ও বলল যে আমাকে দুধ রুটি দাও, আমি কোনো রকমের কুমড়োর ঝাল দিয়ে রুটি খাবো না। তাই ওকে দুধ রুটি দেওয়া হলো। ওরও আবার খাওয়া নিয়ে বেশ জ্বালা, সে কথা না হয় আরেকদিন বলবো। চলুন, ছেলেটা ঘুমিয়ে পড়েছে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।